আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাওড়ের মাঝখানে অবস্থান করছি এবং শুধু চারিদিকে শুধু পানি আর পানি। ইতিমধ্যে আপনারা দেখেছেন, বিভিন্ন ভিডিও দেখেছেন। আবারও দেখাতে চলেছি আপনাদের মাছ কিভাবে ধরি, আমরা কিভাবে মাছ ডেকে নিয়ে আসি এবং এই মাছগুলা কিভাবে বাজারজাত করি। এবং সবচেয়ে বড় কথা, ভিডিও একই হলে এর ভিতরে যে ভাষাগুলা ব্যবহার করা হয় সেগুলা আলাদা হতে পারে এবং যারা নতুন মৎস্য চাষী আছেন তাদের জন্য উপকার হতে পারে এবং যারা মাছ ধরার ভিডিও দেখতে চান, দেখতে মজা পান, তাদের জন্য মজাদার হতে পারে। শুধাই দাও না বড় সাদা মাছ মধ্যে বাংলাদেশের বাংলাদেশটা বাদ দেয় এইখানে মাছ আছে, এগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, তারপর আমরা মাছ সে জায়গা থেকে ধরি। বন্ধুরা, আমরা চলে এসেছি, একটু কিছু কথা বলছি। মাছগুলা এক জায়গায় করা খুব কষ্টসাধ্য হয়ে গেছে, কারণ মাছগুলো অনেক চালাক হয়ে গেছে। সুভাষিনী তুই দেখ, যেহেতু একটু কষ্টসাধ্য, এর জন্য একটু এক্সপার্টের হাতে তুলে দিলাম, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন দূরে আমাদের যারা চাইলে আছে, তারা মাছের জন্য ওয়েট করছে। আমরা যে মাছ আমরা এখান থেকে নিয়ে যাব সেই মাছের জন্য তারা ওয়েট করছে এবং যখন টাইম হবে আমাদের সিগন্যাল গেলে তারা জাল মিলিয়ে ফেলবে। তো আপনারা দেখতে থাকুন, আমাদের ভিডিওগুলো কিন্তু চমৎকার উপভোগ করতে পারেন যদি শেষ পর্যন্ত দেখেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলা খুবই ধীরে ধীরে আগাচ্ছে, কারণ এই শীতকালে মাছের খাবার কম খায় এবং আলটিমেটলি যা হয় মাছ জালে ভিড়াতে খুব কষ্ট হয়ে যায় এবং আমি জোরেও কথা বলতে পারছি না, কারণ মাছগুলা অনেক চালাক হয়ে গেছে, আগের থেকে অনেক চালাক। প্রথম দিকে যখন মাছ ধরা হয় তখন মাছগুলো এত চালাক থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলোর কারণে দেখা যাচ্ছে না, মানে মাছগুলো এগিয়ে আসছে খুব দ্রুত গতিতে এখন।
লাভ না কেন মাছটা ফেলে গেছে মুখ দিয়ে আমাকে টান দুটো গায়ে চিনতে ভালো সুন্দর মাছ হয়েছে সুন্দর মাছ মাছ মতো হয়েছে ভিউয়ার্স অনেকটা হাঁপিয়ে গেছি কারণ মাছগুলোর সাথে একরকম যুদ্ধ করা বলে খুবই কঠিন একটা কাজ এবং যে কাজে আমি সুভাষের কিছুটা সহায়তা নিচ্ছি কারণ সে মাছ সম্পর্কে অনেক জানে অনেক বোঝে আমি এখনো স্টুডেন্ট তো কিছুক্ষণ আগেও আমি কথা বলতে পারছিলাম না কারণ মাছগুলো ঠিক 45 মিনিট ধরে মাছের পিছনে আছে মাছগুলোকে কোনো রকমই এক জায়গায় করতে পারছিলাম না কারণ এই শীতকালে খাবার কম খায় তারপরেও মাছগুলো চালাক হয়ে গেছে এবং ভিউয়ার্সের দিকে দেখতে পাচ্ছেন আমরা জেলেদের সাথে এখন মিশে একাকার হয়ে গেছি একটু দেখাও তোমার কি শীত লাগছে শীত নেই ভিউয়ার্স প্রচুর শীত এখন ভিউয়ার্স মাছ ধরা একই সাথে কষ্টের কাজ আবার সুখের কাজ কারণ আমরা সবাই মিলে একসাথে মাছ ধরি একটা কথা আছে 10 মিলে করি কাজ হারে জিতি নাই লাজ এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কিন্তু ভালোই লাগে মজাই লাগে এবং এই শীতের সকালে যে মিষ্টি রোদ এই রোদটাও খুব সুন্দর ঝলমলে রোদ গায়ে লাগলে অনেক সুন্দর লাগছে আমার জুতার ভিতরে শুধু মাছের ফিট ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে যারা জাল টানছে এবং খুবই অল্প টাইমের ভিতরে আমাদের জালগুলো উঠে যাবে কারণ আমরা মাছের পিছনে ঘুরতে অনেকটা লেট করে ফেলেছি এখানে কিভাবে দাঁড়ান ভিউয়ার্স আমি সহ আপনাদেরকে একটু কৌতূহল থাকি এত বড় জায়গায় কিভাবে আমরা মাছ ধরি এবং আমরা সেই বিলের মাঝখানে মাছ ধরতে এসেছি এবং মাঝখানে মাছ ধরাটা একটু কঠিন কিনারা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে নৌকার সাহায্যে দুই দিকে দুটো লোক তারা নৌকাটা ঠেকায় রাখছে এবং নৌকার পরে জাল টানা চলছে জিনিসটা কিন্তু অনেক কঠিন এবং আপনাদেরকে বলে রাখি আমরা যারা গ্রামগঞ্জে মাছ ধরি খেপলা দিয়ে মাছ ধরি তাদের কাছে এই জিনিসটা খুবই বিশালতা এবং এই বিশালতার মাঝে আমরা যে সফলভাবে কাজগুলো সম্পন্ন করতে পারি এটাই অনেক তো আপনারা যারা মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সাথে যুক্ত থাকেন এবং যারা নতুন মাছ চাষী তারাও আমাদের সাথে যুক্ত থাকেন ভিউয়ার্স আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা দেখেছেন তো ভালো যারা দেখেননি তাদের জন্য ভালো তো ভিউয়ার্স আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন মাছের ভিডিওটা একটু সাপোর্ট করবেন আশা করি আপনি আমি আমরা সবাই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হব